আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে 499 কোটি টাকা বরাদ্দ পেল সিলেট সিটি কর্পোরেশন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট 4 আসনে আরিফুল হক চৌধুরীকে সমর্থন জানালেন গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সিলেট 4 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী। সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল ফালার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন। জগন্নাথপুরে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা। এবং সিলেটে দুদিনব্যাপী হাসন উৎসব সমাপ্ত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বছরের পর বছর ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে নাকাল সিলেট নগরবাসী। বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় গুরুত্বপূর্ণ সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘ 2 দশকে বিপুল অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত সমাধান না আসায় হতাশা জমেছে নগর জুড়ে। এমন বাস্তবতায় আবারও জলাবদ্ধতা নিরসন ও নগর উন্নয়নে অর্থ বরাদ্দ পেল সিলেট সিটি কর্পোরেশন। পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এর চেয়ারপারসন ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট নগরের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো উন্নয়নে 499 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেক সভায় সিসিকের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প এর দ্বিতীয় সংশোধনী অনুমোদন পায়। সংশোধনের ফলে প্রকল্পের মোট ব্যয় এবং সরকারি অর্থায়নের অংশে কিছুটা হ্রাস আনা হয়েছে। 499 কোটি টাকা ব্যয়ে নগরের নদী, খাল ও ড্রেন খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের কাজ করা হবে। পাশাপাশি যেসব ওয়ার্ডে পানির লাইন নষ্ট হয়ে গেছে বা সংস্কারের প্রয়োজন রয়েছে সেখানে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করা হবে। তবে এ প্রকল্পের আওতায় নতুন কোনো ওয়ার্ডে পানির সংযোগ দেওয়া হবে না। অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নগরের বিভিন্ন এলাকায় ড্রেন ও কালভার্ট নির্মাণে গুরুত্ব দেওয়া হবে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট 4 আসনে আরিফুল হক চৌধুরীকে সমর্থন জানিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিলেন গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সিলেট 4 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী। গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভায় তিনি এই ঘোষণা দেন। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 4 আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে গোয়াইনঘাটে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আরিফুল হক চৌধুরীকে সমর্থন দেন জননেতা আব্দুল হাকিম চৌধুরী। মঙ্গলবার বিকেল 3টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী বলেন, আমি সহ আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আমরা সবাই ধানের শীষের খাদেম, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। মনোনয়ন বঞ্চিত সকলেই বিএনপির যোগ্য পদপ্রার্থী উল্লেখ করে বলেন তিনি, তারা আমার ভাই, আমার এই মনোনয়ন শুধু আমার নয়, এটা তাদের এবং আমাদের সবার। দোয়া করবা আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে সততা, আমাদের মধ্যে নিষ্ঠা এবং এই এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন। আমরা সবাই মিলে কিন্তু ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। বিএনপি এক পরিবারের সদস্য হিসাবে আমরা একযোগে কাজ করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানের প্রধান বক্তা গোয়াইনঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, আমিও সিলেট 4 আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু দল আরিফুল হক চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে। যেহেতু দলের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়, তাই আমরা সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আরিফুল হক চৌধুরী তথা ধানের শীষের সমর্থনে ঐক্যবদ্ধ। আমরা নিজের উদ্যোগে আমরা দানো শিশোর কাম হলে করবনি। আচ্ছা, ওহন হইল আমরা দায়িত্বে কাম করিয়া আগামী 12 তারিখ দানো শিশরে বিজয় করতাম, বলা নাইনি? আর আল্লাহর কাছে দোয়া করতাম, হায় আল্লাহ আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সরকার গঠনের তৌফিক দান করো। গোয়াইনঘাট উপজেলা বিএনপি সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে সংঘটিত এই ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। প্রায় 1 ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আহতদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর এলাকার উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে সেনাবাহিনী ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোনায়েম মিয়া জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুষ্কতা কাটাতে হবিগঞ্জ পৌরসভার রোড ডিভাইডারের গাছগুলোতে নিয়মিত পানি দেওয়া কার্যক্রম উদ্বোধন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ আব্দুল হাশিম। হবিগঞ্জ পৌরসভার রাস্তার ডিভাইডারগুলোতে সৌন্দর্য বর্ধনকারী গাছ রয়েছে। বৃষ্টি মৌসুমে গাছগুলোকে সতেজ থাকলেও শুষ্ক মৌসুমে গাছে দেখা দেয় শুষ্কতা। ফলে গাছগুলোকে সতেজ রাখতে পৌরসভার পক্ষ থেকে পানি দেয়া সহ অন্যান্য পরিচর্যার কাজ বৃদ্ধি করা হয়। সোমবার সকালে হবিগঞ্জ শহরের দুর্জয়ের সামনে থেকে পানি দেয়া কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ আবুল হাশেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় পৌরসভার ওয়াটার ট্রাক দিয়ে রাস্তার ধুলো কমানোর জন্য পানি ছেটানোর কার্যক্রমও শুরু করা হয়। পুরো শুষ্ক মৌসুম জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে হবিগঞ্জ পৌরসভা অফিস। শান্তিগঞ্জে হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে ইসলামী নাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বাংলা বাজারের আয়োজনে আদর্শ বাংলা বাজারের মাঠে পরিষদের সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন এবং সবুজকুড়ি শিল্পী গোষ্ঠী সিলেটের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মইনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নসর মোহাম্মদ ইব্রাহিম, বাংলাবাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালিক, অত্র পরিষদের উপদেষ্টা মোহাম্মদ নাজমুল হোসেন, ফয়জুল হক, মাওলানা আবু সুফিয়ান, পল্লী চিকিৎসক জিল্লুর রহমান, মোহাম্মদ গয়াস মিয়া, প্রবাসী উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ দেলওয়ার হোসেন, বিশিষ্ট গীতিকার ও সুরকার নাশিদ শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, ইসলামী সাংস্কৃতিক সংগঠন ইসালার পরিচালক আব্দুল ওয়াদুদ, আবদার স্টুডিওর পরিচালক মাহমুদ আব্দুল কাদির, মুস্তফা আহমদ, মোবারক মাহদি, কলিম উদ্দিন। উপস্থিত ছিলেন অত্র পরিষদের সহসভাপতি মাস্টার শাহাদাত হোসেন, মাস্টার জাহাঙ্গীর আলম, হাফিজ শামসুল ইসলাম, সহ সম্পাদক হাফিজ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সজিবুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই, সদস্য মোহাম্মদ সজিব আহমদ, রফিক মিয়া, রেজাউল হক, হাফিজ আলী আহমদ, আব্দুল মুতলিব, আহমদ আলী। উপস্থিত ছিলেন অত্র পরিষদের সহসভাপতি মাস্টার শাহাদাত হোসেন, মাস্টার জাহাঙ্গীর আলম, হাফিজ শামসুল ইসলাম, সহ সম্পাদক হাফিজ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সজিবুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই, সদস্য মোহাম্মদ সজিব আহমদ, রফিক মিয়া, রেজাউল হক, হাফিজ আলী আহমদ, আব্দুল মুতলিব, মাহমুদ আলী, সাখাওয়াত হোসেন, আবুল হাসমাত, হাফিজ রাতিক আলী সহ অত্র পরিষদের সকল নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে এলাকার 160 জন হতদরিদ্র লোকের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও পরবর্তী মধ্যরাত পর্যন্ত দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দ ইসলামী নাশিদ পরিবেশন করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল ফালার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন। জগন্নাথপুরে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা। এবং সিলেটে 2 দিনব্যাপী হাসন উৎসব সমাপ্ত।
স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেট নিউজে। সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল ফালার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সিলেট নগরীর 31 নম্বর ওয়ার্ডের মিরের চকে মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, এই জমিনে আল্লাহর কালাম ও হাদিসের শিক্ষাকে ছড়িয়ে দিতে মাদ্রাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তারা আরও বলেন, হাফিজ মাওলানা শিব্বির আহমদ অত্যন্ত সুনাম ও সফলতার সাথে নগরের সোনারপাড়ার রায়নগরে জামিয়া দারুল ফালার কার্যক্রম চালাচ্ছেন। নতুন আঙ্গিকে যাত্রায় জামিয়া সিলেটের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জামিয়া দারুল ফালার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদের পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিরবাজার মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুস সোবহান, সুরৈঘাট মাদ্রাসার শায়কুল হাদিস মাওলানা শফিকুর রহমান সুরৈঘাটি, রেঙ্গা মাদ্রাসার মোহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান, কাজিরবাজার মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শফিকুর রহমান, উসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আখলাক আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী কারি আব্দুল মুকিত আজাদ, দিন টিভির উপস্থাপক মাওলানা শফিক উদ্দিন, কারি মাওলানা সিরাজুল ইসলাম, ডাক্তার সিরাজুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবু তাহের চৌধুরী, শাহজালাল উপশহরের প্রাত ভ্রমণ ক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ফুলবাড়ি মাদ্রাসা সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাউসার আহমদ টিপু, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর খান, মাওলানা শাহ আশিকুর রহমান, রইসুল উলুম মাদ্রাসার মোহতামিম হাফিজ রইসুদ্দিন, চতুল মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা বদরুল ইসলাম সহ আরও অনেকে। গ্রাহকদের মাঝে আধুনিক ও সর্বোচ্চ সেবা প্রদানের প্রত্যয় নিয়ে মৌলভীবাজারে জনতা ব্যাংক গোড়ারাই শাখা পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজার সদর উপজেলার গুড়ারাই বাজারে জনতা ব্যাংক গুড়ারাই শাখার পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গুড়ারাই বাজারের ইয়াওর ম্যানশনের দ্বিতীয় তলায় নতুন ভবনে শাখাটির ফিতা কেটে উদ্বোধন করেন জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ রবিউল আলম। মৌলভীবাজার এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক রঞ্জন বর্মনের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, উপমহাব্যবস্থাপক জনতা ব্যাংক PLC। উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তার হোসেন, উপমহাব্যবস্থাপক জনতা ব্যাংক PLC। খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, গোড়ারাই ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট বদরুল আলম, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম শাহেদ সহ অন্যান্যরা। শাখা ব্যবস্থাপক তাপস চন্দ্র সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার আলাল উদ্দিন, আব্দুল মুহিত, বদরুল ইসলাম রিপন, জিল্লুর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানের বক্তারা সকলেই জনতা ব্যাংক গোড়ারাই শাখার পাশে থাকার আহ্বান জানান। একই সাথে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য আশ্বাস প্রদান করে বক্তব্য রাখেন। আমি একটা কথা সব জায়গাতে বলি, আজকে আপনাদেরকে বলছি, আপনারা দয়া করে কখনো এই ব্যাংকে ঢুকতে দ্বিধা করবেন না। আপনারা আপনার পাশাপাশি যারা আছে সবাইকে একটু বুঝবেন, বলবেন যে এটা জনতা ব্যাংক, আমাদের ব্যাংক। আমরা যারা পয়সা আছে আমরা মনে করতাম প্রতিষ্ঠান, আমরা প্রতিষ্ঠান যদি আমরা টিকে রাখতাম হয় যে আমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে। আমার একটাই আবেদন থাকবে যে আপনারা যে ভালোবাসা দিয়ে এই জনতা ব্যাংক PLC গোড়ারাই বাজার শাখাকে নিয়ে এসেছেন সেইটা যেন অব্যাহত থাকে। শপথ করছি যে এই গোড়ারাই বাজার শাখা যেন তার মানে আরো স্বীকৃতি আসে। এখানে কর্তৃপক্ষ উপস্থিত আছেন, আমরা অনুরোধ করবো যে আমাদের এই সেবা মানটার জন্য আরো স্বচ্ছ হয় এবং আরো ভালো হয়। ভবন মালিকদের পক্ষ থেকে আমি জনতা ব্যাংক PLC কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা রাখি নতুন ভবনে নতুনভাবে নতুন উদ্যমে জনতা ব্যাংক গ্রাহক সেবা দিয়ে যাবে এবং গ্রাহকরাও তার প্রাপ্ত সুবিধা নেবে এবং আমাদের এই গুড়ারাই বাজার যে এরিয়ার সম্মানিত গ্রাহকবৃন্দের দীর্ঘদিনের একটা যে চাহিদা ছিল, এই চাহিদাটা পূরণ হয়েছে। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলাবাসীর ব্যানারে উপজেলা পরিষদ সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক নাগরিক অংশ নেন। এ সময় জগন্নাথপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সোনুর সভাপতিত্বে ও ব্যবসায়ী ইলিয়াস মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রবীণ ব্যবসায়ী অলিউল্লাহ, ডাকবাংলা সড়কের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, সাংবাদিক আলী হোসেন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, উপজেলা উলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ, ছাত্রদল নেতা জোনায়েদ আহমেদ হামজা, পৌর যুবদল নেতা তারেক মিয়া, বিএনপি নেতা রূপন আলী। বক্তারা অবিলম্বে উপজেলা পরিষদের সড়কের গেট খুলে দেয়া ও দুর্নীতিবাজ ইউএনও বরকতুল্লাহের দ্রুত অপসারণের দাবি জানান। অন্যথায় নাগরিকদের নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়। উল্লেখ্য, ইউএনও বরকতুল্লাহর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ভুক্তভোগী নাগরিকের পক্ষ থেকে গত ৩০ অক্টোবর সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে লিখিত অভিযোগ করা হলে গত ২৬ নভেম্বর সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট সরেজমিনে তদন্ত করেন। বিয়ানীবাজারে দি লাইট হাউস একাডেমির ব্যবস্থাপনায় প্রফেসর আব্দুল মালিক মেধাবৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দি লাইট হাউস একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমদের প্রতিবেদনে। বিয়ানীবাজারে দি লাইট হাউস একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত প্রফেসর আব্দুল মালিক মেধাবৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দি লাইট হাউস একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন সাদির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন খান। তিনি এ সময় শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক এমন উদ্যোগের প্রশংসা করেন। প্রফেসর আব্দুল মালিক একজন সমাজ সচেতন মানুষ। শিক্ষা বিস্তারের জন্য তার যে ভূমিকা, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এই ধরনের মানুষ সমাজে জন্ম নেয় এবং তাদের মাধ্যমে আমাদের অবহেলিত এবং পিছনে পড়া সমাজ ব্যবস্থাকে আগামীর সুন্দর ভবিষ্যতের জন্য গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম, বিজিবি বায়ান্নর সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক, দুবাগ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিল করিম, বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্রনাথ সরকার ও সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাফসা বেগম, সাবেক কাউন্সিলর নাজিমুদ্দিন ও যুক্তরাষ্ট্র প্রবাসী জাওয়াদ আল সাদ সহ আরো অনেকে। প্রফেসর আব্দুল মালিক স্যার এই নতুন প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে তিনি পৃষ্ঠপোষকতার হাত নিয়ে এগিয়ে এসেছেন। এটা নিঃসন্দেহে আশা জাগা নিয়ে এই প্রচেষ্টাকে আমরা পূর্ণ সমর্থন জানাবো। To give many scholarships to the students, and we are very happy to see that these students are engaging with their education. I hope to continue with the Lighthouse Academy to continue helping these students to continue to grow and to continue to learn, and inshallah this academy can grow and we can continue to help everyone. শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে এমন আয়োজন জানিয়ে প্রফেসর আব্দুল মালিক বলেন, আশা করি আমাদের এই মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের কল্যাণে অসামান্য অবদান রাখবে। দি লাইট হাউস একাডেমি এতদ অঞ্চলে ছোট ছোট সুনামণীদের জন্য যে ব্যবস্থা রেখেছে তাতে আমি শতভাগ সন্তুষ্ট এবং আমার মাধ্যমে যে স্কলারশিপ এখানে প্রচলিত হয়েছে আমি এটাকে চালিয়ে যাব এবং লাইট হাউস একাডেমির প্রতি সবার স্বতঃস্ফূর্ত অনুভূতি, উচ্ছ্বাস দেখে আমি সত্যি অভিভূত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক রোটারিয়ান সালে আহমদ। প্রাথমিক শিক্ষার্থীকে মেধাবী করতে পারলে মেধাবী জাতি হিসাবে গড়ে উঠতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমাদের বৃত্তির আয়োজন। আর আজকে অসংখ্য ছাত্রছাত্রী উৎফুল্লভাবে তাদের কৃতি সনদ গ্রহণ করেছে। এই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে যদি সঠিকভাবে আমরা গাইডলাইন করতে পারি, তারাই এই দেশকে আলোকিত করতে পারবে। আর তারাই যদি আলোকিত হয় তাহলে এই প্রফেসর আব্দুল মালিক মেধাবৃত্তি পরীক্ষা এবং আমাদের লাইট হাউস একাডেমিতে শিক্ষা কার্যক্রম আলোকিত মানুষ গড়া এবং দায়িত্বশীল মানুষ গড়া সেটা সার্থক এবং সফল হবে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ বিতরণ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই একাডেমির প্রতিটি শ্রেণীর 1 থেকে 5 জন উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার।
সিলেটে দুদিনব্যাপী হাসন উৎসব 2025 সমাপ্ত হয়েছে। সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই উৎসব শুরু হয়। বাংলা লোকসংস্কৃতির কিংবদন্তি বড়মী সাধক হাসন রাজার স্মরণে হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই উৎসবে সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিকেল 4টায় পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, হাসন রাজা প্রতাপশালী জমিদার হওয়া সত্ত্বেও মরমী সাধনার মাধ্যমে নিজেকে আত্মশোধের পথে পরিচালিত করেছিলেন। তার রচনা ও গানগুলোর ছিল গভীর আধ্যাত্মিকতা, মানব জীবনের রহস্য এবং মানুষ ও মানবতার প্রতি গভীর প্রেম। লোক ঐতিহ্যের প্রচারে এই উৎসব একটি মাইল ফলক হয়ে থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের সভাপতি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরের সভাপতিত্বে উৎসবে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীর, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাকির হোসেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রধান উপদেষ্টা দেওয়ান শাহবাজ রাজা চৌধুরী, উপদেষ্টা শামীম রেজা চৌধুরী, সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন। স্বাগত বক্তব্য রাখেন হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুলেমান হোসেন চুন্নু। হাসন রাজার পিতা। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।